মেসেজ আছে, মেসেজে ক্লিক করব। তো আমরা যখন কানেক্ট করেছিলাম তখন এখানে দেখা গিয়েছিল গেট স্টার্টেড। সো গেট স্টার্টেডে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা কিছুই দেখতে পাচ্ছি না এখানে। আমরা যখন লিখব হ্যালো, সো হ্যালো লিখার পরে আমরা দেখতে পাচ্ছি টাইপ করতেছে কেউ একজন। এই যে আমাদের ডিফল্ট রিপ্লাইটা সেট হয়ে গেল, হ্যালো জুনায়েদ হুসাইন, আপনাকে কিভাবে সহায়তা করতে পারি। সো এটা হচ্ছে আমার প্রোফাইলের যে জুনায়েদ হুসাইন আছে এই নামটাই সে পুরো নামটা পিক করে নিয়েছে। এটা অসাধারণ একটা ব্যাপার। সো চলুন আমরা এটা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা শিখি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের মধুরহাট পেজে একটা ডিফল্ট রিপ্লাই সেট করব, যেই রিপ্লাইটা মেইনলি কাজ করবে তখনই যখন আমাদের পেজে যে কেউ মেসেজ করবে তাকে ডিফল্ট একটা মেসেজ দিবে। ওই মেসেজের মাধ্যমে তাকে জানান দেয়া হবে যে অ্যাবসলিউটলি তার কি করতে হবে, নেক্সট স্টেপ কি হবে, বা নেক্সট সে যদি কন্ট্যাক্ট করতে চায় আমাদের সাথে তার কি করা উচিত। সো লেটস গেট স্টার্টেড। তো এর জন্য আমরা চলে যেতে হবে আমাদের মেনি চ্যাট ড্যাশবোর্ডে আছি। এইখান থেকে আমরা চলে যাব অটোমেশন। এইখান থেকে আমরা জাস্ট নিউ অটোমেশন এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এখানে ক্লিক করব এবং এটা যেন বারবার আমাদের না দেখায়, ডোন্ট শো টেমপ্লেট অ্যাগেইন দিব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কিছু দেখা যাচ্ছে, এগুলোকে মেইনলি বলা হয় ফ্লো। তো আমরা এখানে যদি এটা একটু টেনে এখানে রাখি এবং এখানে জুম দেই, দেখতে সুন্দর লাগবে, বড় হবে। আমরা এইটাকে জাস্ট একটু লিখবো। এখানে আমরা লিখতে পারি। তো এইখানে আমরা যা লিখতে পারি আমি লিখে রেখেছি এখানে, জাস্ট এইটা আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের ডিফল্ট রিপ্লাই যাবে, যে কেউ আমাদের পেজে মেসেজ করলে তার কাছে এই মেসেজটা অটোমেটিক যাবে। তো ব্যাপার হচ্ছে এখানে যদি হ্যালো জুনায়েদ লিখে তাহলে জিনিসটা কিন্তু প্রত্যেক মেসেঞ্জারে নক করা প্রত্যেক মানুষের কাছে যাবে যে হ্যালো জুনায়েদ। সো সবার নাম তো জুনায়েদ না। তো এটা যেন ফেসবুক অটোমেটিক্যালি তার প্রোফাইলে যে নামটা দেয়া আছে সেইটাই পিক করে বলে যে হ্যালো জুনায়েদ বা জুবায়েদ বা হাবিব বা রাকিব। তো এটার জন্য আমাকে এখানে হ্যালো জুনায়েদ এই যে পুরোটা কেটে দিব। আমরা কেটে দিয়ে যেটা করব, আমরা এখানে এই যে এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে বলবো ফুল নেম, বা আমরা ফার্স্ট নেম বলতে পারি বা লাস্ট নেম বলতে পারি। আমি ফুল নেম দিলাম যাতে করে কোনো একজন ইউজার নেম যদি লেখা থাকে তাদের প্রোফাইলে মধুরহাট, সো মধুরহাট লিখে থাকলে পুরো নামটাই যেন এখানে ধরা হয় যে হ্যালো মধুরহাট, যাতে ফার্স্ট নেম ধরলে দেখা যাবে হ্যালো মধুর বলবে, লাস্ট নেম বলে হ্যালো হার্ট বলবে। সো এটা কিন্তু সুন্দর লাগছে না, ফুল নেম দিব। সো এখন এটা ডাইনামিক হয়ে গেছে, হ্যালো ফুল নেম যেটা থাকবে সেটা ধরে ডাকবে। এরপর আমরা কিভাবে সহায়তা করতে পারি, আমরা এই ব্যাপারটা যখন সেট লাইভ দিব এটা লাইভ হয়ে যাবে। তো এখানে আরেকটা কাজ আমরা করতে পারি, যে এটা খুবই অ্যাডভান্স টাইপের বলতে পারেন, যে লাইক আমরা যদি এখান থেকে ডিলে সেট করে দেই, যে ডিলে দিলাম। সো এরপরে আমরা এটাকে একটু যে এখান থেকে টেনে উপরে তুলে দিলাম। তার মানে কি হইলো, একজন মানুষ যখন আমাকে মেসেজ করবে মধুরহাট থেকে, যখন রিপ্লাই যাবে, রিপ্লাই যাওয়ার আগে এখানে টাইপিং দেখা যাবে, যে টাইপিং যেভাবে করে মানুষ ওইটা এখানে শো হবে। তিনটা ডট যে উপর নিচ লাফায় এটা এভাবে দেখা যাবে। 3 সেকেন্ড সে কি করবে, টাইপ করবে, সেটা দেখা যাবে। তখন ওই ইউজারের মনে হবে ও আমি তো একজন মানুষের সাথে চ্যাট করতেছি, বাট এটা কিন্তু বট ক্রিয়েট করে দিচ্ছে আমাকে মেনি চ্যাট। সো এটা আমি 2 সেকেন্ড দিতে পারি, 1 সেকেন্ড দিতে পারি। সো আমি 3 সেকেন্ডই দিলাম। সো এরপর আমি এখান থেকে সেট লাইভ দিলাম। ওকে, তো এখনো কিন্তু এটা ডিফল্ট রিপ্লাই হিসেবে সেট হয় নাই। আমরা এখানে একটু কাজ করতে হবে, আমাদেরকে এইখানে সেটিংসে যাইতে হবে। সেটিংস থেকে আমরা যাব মেসেঞ্জার থেকে আমরা চলে যাব এই যে ডিফল্ট রিপ্লাই। এখানে আমাকে ক্রিয়েট নিউ রিপ্লাই, আমি নতুন একটা রিপ্লাই সেট করতে পারি, অথবা সিলেক্ট এক্সিস্টিং মানে হচ্ছে আমরা যে ফ্লোটা তৈরি করেছি সেটা এখানে জাস্ট ধরায় দেওয়া। সো আমরা যেহেতু ক্রিয়েট করে ফেলেছি এটা জাস্ট এক্সিস্টিং ধরাই দিব। ক্লিক করে এই যে আনটাইটেল এটা ছিল, আমরা এটা ক্লিক করে দিলাম। সো ফাইনালি এটা এখানে শো করবে, এই যে আসছে। এরপর আমরা পিক দিস অটোমেশন। সো আমরা একটা কাজ করতে পারি, এটা আনটাইটেলড আছে, এটাকে একটু রিনেম করে দেই। ক্লিক করে এখানে এডিট অটোমেশন। এরপর এই যে এইখানে এটা ডিসেবল করা আছে, এটাতে আমরা ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে এইখানে টার্ন অন দিস ট্রিগার করে দিতে হবে। নাও ইটস ওকে। তো এইবার হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমরা অটোমেশনে ক্লিক করব। এরপর এটাই আমাদের সেই ফ্লো ছিল, এটাকে আমরা এখানে ক্লিক করে রিনেম করে দিব, যে নাম দিব ডিফল্ট রিপ্লাই মধুরহাট, পর রিনেম দিব। তো পরবর্তী ভিডিও অবশ্যই দেখতে হবে, কারণ পরবর্তী ভিডিওতে আমরা
দেখব এই যে সে রিপ্লাই দিল, এইখানে আমরা ডিফল্ট দুইটা বাটন কিভাবে সেট করতে পারি। যেমন এটা যেহেতু মধুর হাট, সো এখানে কেউ মেসেজ করে যদি মধু ডাইরেক্ট কিনতে চাই, কিভাবে বাটন অ্যাড করতে পারি যে মধু কিনতে চাই, এবং কেউ যদি কল করে যোগাযোগ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে কিভাবে যোগাযোগ করার ব্যাপারটা রাখতে পারি।